Welcome to a new episode of JNBST জওহর নবোদয় বিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষা 2019 এসে গেল আর মাত্র 7 দিন বাকি। তো এই 7 দিনের আগে আমরা সবাই একটু চিন্তিত, পরীক্ষার কোশ্চেন কি আসবে, আমি কতটা শিখেছি, তার মধ্যে আসবে কি, বা পরীক্ষার হলে গিয়ে আমি সব কোশ্চেনের অ্যান্সার করতে পারবো কি পারবো না। তো দেখা যাচ্ছে আমাদের সাহা ইনস্টিটিউটের কিছু স্টুডেন্ট এখানে উপস্থিত আছে, তাদের মুখে হাসি, কারণ তাদের নাকি টেনশন নেই। তো আমার যে সকল স্টুডেন্ট বন্ধুরা জওহর নবোদয় বিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষার জন্য অ্যাপিয়ারেন্স এবং প্রস্তুতি নিচ্ছ, ভীষণ খাটছো, আর মাত্র 6 দিন পরেই পরীক্ষা, তো তোমরা পরীক্ষার হলে গিয়ে কি করবে কি করবে না এই নিয়ে চিন্তিত, তো তাদের জন্য আজকে আমার টিপস। নো টেনশন, আজকের টিপসটা ভালো করে ফলো করবে, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আমাদের স্টুডেন্ট যেমন, এদের কোনো টেনশন নেই, এরকম টেনশন ফ্রি ভাবে তোমরাও পরীক্ষা দিতে যাবে, তোমরাও চান্স পাবে, তোমরাও জওহর নবোদয় বিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষায় চান্স পেয়ে স্কুলে ভর্তি হবে। তো আমরা এবার চলে যাব যে আমাদের এই মাত্র 6 দিন আছে পরীক্ষার, এই 6 দিন কিভাবে আমরা আমাদের প্রতিদিনের যে 24 ঘন্টা সময়, এই সময়টাকে কাজে লাগাবো। তো তার জন্য আমাদের টিপস নাম্বার 1, ম্যাট, MAT, ম্যাট, মেন্টাল অ্যাবিলিটি টেস্ট। তো মেন্টাল অ্যাবিলিটি টেস্ট এখানেই থাকবে সব থেকে বেশি নম্বর, 50% নম্বর থাকবে, 40টি কোশ্চেনের অ্যান্সার করতে হবে। মনে রাখতে হবে যে এবছর কোশ্চেন যেমন কম, তেমন কিন্তু ভয়ের একটা ব্যাপার থাকে, যে একটা নম্বর যদি ভুল, একটা দাগ নম্বর যদি আমার ভুল যায়, তাহলে 1.25 নম্বর আমার কাটা যাবে। এই জায়গাটাতে কোনো কম্প্রোমাইজ করার জায়গা নেই, আমাদের কিন্তু এইটা প্রত্যেকটি অ্যান্সারই সঠিকভাবে করে আসতে হবে, 40টি অ্যান্সারই সঠিক করতে হবে। তো এইখানে আজকে আমি যে টিপসটা রাখবো সেটা হচ্ছে প্রতিদিন প্রতিদিন বিভিন্ন সাল থেকে একটি করে নিয়মের উপর একটি করে ছবি আঁকতে হবে। তো এর আগের টিপসে আমি বলেছিলাম যে প্রতিদিন 10টা নিয়মের 10টা করে ছবি আঁকবে এবং সেটা সালের মতো হুবহু করবে, সামান্য চেঞ্জ করবে। এবার কি করবে, সালের একটা ছবি এরকম তুমি দেখলে, সেই ছবিটাকে দেখার পরে তুমি 2-4 মিনিট চিন্তা করো যে এই ছবিটাকে যদি আমি সম্পূর্ণ ঘুরিয়ে দিই, লজিকটাকে যদি উল্টো করে দিই, তাহলে স্টুডেন্টরা, মনে করো যে তুমি এক্সামিনার, তোমার আন্ডারে অনেক স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে, তাহলে স্টুডেন্টরা কোথায় ভুল করতে পারে, এর যে 4টে অপশন তুমি তৈরি করবে, এই 4টে অপশনের মধ্যে 3টে অপশন মিনিমাম এমন রাখবে যে সবাই 3টেকেই অ্যান্সার বলে মনে করতে পারে, 4র্থ নম্বর অ্যান্সারটি সম্পূর্ণ ভিন্ন করে দাও। তো ভুলের পরিমাণ যাতে বেশি হয় সেই জায়গাটা তুমি তৈরি করো, তাহলে কি হবে, পরীক্ষার হলে গিয়েও তুমি যখন এই ধরনের ফিগার পাবে, তখন এক্সামিনার কিন্তু সেইভাবেই ফিগারটাকে সেট করবে যাতে তুমি ভুল করার চেষ্টা করো বা তোমার মধ্যে ভুল করে ফেলার একটা প্রবণতা থাকে, তাহলে তুমি কিন্তু তখনই পরীক্ষার হলে গিয়ে এই ট্রিকটাকে ধরতে পারবে, যদি এই 6 দিন তুমি এই প্র্যাকটিসটা করে যাও। অর্থাৎ 6 দিনে 6 × 10, প্রতিদিন 10টি করে ছবি আঁকবে, 6 দিন সমান সমান 60টি ছবি। এই 60টি ছবি যে তুমি নিজে আঁকবে, দেখবে পরীক্ষার হলে এই 60টি ছবির বাইরে কোনো ছবি নেই, হয়তো ফিগারটা একটু অন্য দিকে ঘোরানো আছে কিন্তু তোমার লজিকের বাইরে থাকবে না। অর্থাৎ 40টি যে ফিগার তুমি পরীক্ষার হলে গিয়ে অ্যান্সার করবে, সে 40টার 40টাই তোমার কাছে কমন থাকবে। তো এই জায়গাটাতে কিন্তু তাহলে তুমি অনেকটা এগিয়ে গেলে, পরীক্ষার হলে ঢুকেই যদি 40টা কোশ্চেন কমন থাকে, বাকি যে 40টা, সেই 40টা করতে গিয়ে তুমি অনেকটা অ্যাডভান্স মাইন্ডেড হয়ে পড়বে। তো আর চিন্তা নেই, আজ থেকে তুমি 10টা করে সম্পূর্ণ নিজের মন থেকে নিজের লজিক দিয়ে 10টা করে নিয়মের উপর 10টা ফিগার আঁকতে শুরু করে দাও। সেকেন্ড যে টিপস সেটা হচ্ছে ম্যাথ, অর্থাৎ অঙ্কের উপর। অঙ্ক থাকবে 20টি প্রশ্ন, 25 নম্বর। তো অঙ্কের এই 20টি প্রশ্ন যেটা হবে সেটা থাকবে 18টি চ্যাপ্টারের উপর বেস করে। তো প্রতিটি চ্যাপ্টার থেকে যদি একটি করে অঙ্ক আসে তাহলে 18টি অঙ্ক হয়, আর 2টি যে অঙ্ক এক্সট্রা থাকবে সেটা হয় সংখ্যাতত্ত্বের থেকে বেশি অঙ্ক থাকবে, আর তা না হলে জিআই ম্যাথের উপর থেকে বেশি থাকবে। তো আমাদের আজকের পর থেকে সবসময় চেষ্টা করতে হবে সংখ্যাতত্ত্ব এবং জিআই ম্যাথ, এই দুটো চ্যাপ্টারকে বেশি করে ফলো করতে হবে, কারণ সংখ্যাতত্ত্ব এবং জিআই ম্যাথ এই দুটো চ্যাপ্টারের অঙ্কেই কিন্তু আমাদের ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে।
জিআই ম্যাথে কোনো নির্দিষ্ট সূত্র থাকে না যে সূত্র ধরে আমরা একটা কঠিন সমস্যাকে সমাধান করব। ইনস্ট্যান্টলি ব্রেন থেকে আমাদের চিন্তা করে বলতে হয় যে এই প্রশ্নটার উত্তর এইটা হবে। তার জন্য হিউজ পরিমাণ টাইম নষ্ট করা যাবে না। সেই জন্য জিআই ম্যাথের যে বইটি এবং সংখ্যাতত্ত্বের যে বইটি রয়েছে শাহ পাবলিকেশন থেকে প্রকাশিত, সেই বইটিকে ফলো করতে থাকো। আর যাদের হাতে বইটি নেই, আমার যে আপামর যে স্টুডেন্টস যারা ভিডিওটি দেখছো তাদের উদ্দেশ্যে বলছি যে বিগত সালগুলির 1992 থেকে 2018 পর্যন্ত যতগুলি জিআই ম্যাথের উপরে অঙ্ক আছে দেখবে প্রতি বছরই 2, 3, 4টে করে কোশ্চেন জিআই ম্যাথ থেকে এসেছে, আর সংখ্যাতত্ত্বের উপর থেকে 2, 3, 4টে করে এসেছে। তার অর্থ হচ্ছে এই দুটো চ্যাপ্টার থেকে সব থেকে বেশি অঙ্ক আসে। এই দুটো চ্যাপ্টারকে ভীষণ ভালোভাবে তৈরি করে ফেলো। বিগত সালের কোশ্চেন দেখে এই অঙ্কগুলোকে একটা খাতায় নোট করে ফেলো আজকে, এবং সেই অঙ্কগুলোকে সলভ করো, এবং সলভ করার পরে সেই অঙ্কের অনুরূপ অঙ্ক নিজে মন থেকে তৈরি করো। ঠিক অঙ্কটা সংখ্যা পাল্টে দিয়ে একবার তৈরি করো, বা অঙ্কটাকে সম্পূর্ণ ঘুরিয়ে দিয়ে একবার তৈরি করো, তারপর সেই সমস্যাগুলির সমাধান করো। দেখবে যে পরীক্ষার হলে অঙ্কের যে 20টি প্রশ্ন আছে তার মধ্যে 4 থেকে 5টি বা 6টি কোশ্চেন তোমার কাছে একদম কমন এসে যাবে। তুমি মনে করবে যে তোমারই তৈরি করা অঙ্ক। আর বাকি থাকলো যে চ্যাপ্টারগুলো, সেখান থেকে প্রতি চ্যাপ্টার থেকে মিনিমাম একটা করে অঙ্ক তুমি পেয়ে যাবেই। কিছু চ্যাপ্টার থাকে যেখান থেকে প্রতি বছরই অঙ্ক আসে না, বা কোনো কোনো চ্যাপ্টার থেকে 2টো অঙ্ক আসে। তো কোনো অঙ্ক দুবার আসবে কোন চ্যাপ্টার থেকে, আর কোন চ্যাপ্টার থেকে অঙ্ক আসবে না, এটা নির্দিষ্ট করে যেমন বলা যায় না, তেমন এই 27 থেকে 28টা বছরের যে প্রশ্নগুলি সেগুলিকে একটু পর্যবেক্ষণ করলে লক্ষ্য করা যায় যে বিগত 3-4 বছর ধরে যে চ্যাপ্টার থেকে অঙ্ক আসেনি সেই চ্যাপ্টার থেকে এই বছর অঙ্ক আসবেই আসবে। তো তোমরা বিগত সালগুলির কে ভালো করে পর্যবেক্ষণ করে দেখো যে 2018, 2017 এবং 2016 এই 3 বছরের মধ্যে কোন চ্যাপ্টার থেকে অঙ্ক আসেনি। সেই চ্যাপ্টারটি আজ থেকে শুরু করো, সেই চ্যাপ্টারে যত অঙ্ক আছে সব অঙ্ক সলভ করে দাও। যাদের হাতে শাহ পাবলিকেশনের প্রকাশিত বইগুলি রয়েছে তারা সেই চ্যাপ্টারগুলিকে খুব ভালো করে সবকটি অঙ্ক করতে শুরু করো। আর যদি সবকটি অঙ্ক না পারো, যে অঙ্কগুলির প্রথমে স্টার চিহ্ন দেওয়া আছে সেই অঙ্কগুলি করো। অর্থাৎ স্টার চিহ্ন মানে নতুন নিয়মের অঙ্ক, স্টারের পরে আবার যে 10টি অঙ্ক থাকবে একই নিয়মের থাকবে, তাহলে একই নিয়মের 10টা অঙ্ক করার দরকার নেই, অন্তত এইটা করো অথবা এরপরে আর যে কোনো একটা করো। যে চ্যাপ্টারের অঙ্ক বিগত 3-4 বছর আসেনি সেই চ্যাপ্টারগুলোকে সব থেকে বেশি বার করার চেষ্টা করো। এবার কোন চ্যাপ্টার থেকে অঙ্ক বিগত 2-3 বছর আসেনি সেটা আমি যদি এখন বলে দিই তাহলে তুমি তো খুঁজে পেয়ে গেলে। তো আমি সেটা ইচ্ছে করেই বলবো না, তুমি বাড়িতে গিয়ে 28টা যে সাল রয়েছে এই সালগুলোকে ভালো করে খোঁজো যে লাস্ট 3 বছরে কোন কোন চ্যাপ্টার থেকে অঙ্ক আসেনি। নিজে খুঁজে নিজে সেই চ্যাপ্টারগুলির অঙ্ক করার চেষ্টা করো। গত বছরের কোশ্চেন পেপার অর্থাৎ 2018 সালের কোশ্চেন পেপারটা একটু ভালো করে লক্ষ্য করে দেখো যে কোন কোন অঙ্কগুলো এসেছিল কোন চ্যাপ্টার থেকে কোন নিয়মের উপরে। এক্সাম্পল হিসেবে বলতে পারি যে সরল সুদের যে অঙ্কটা এসেছিল সেখানে সময় নির্ণয় করতে বলা হয়েছিল, খুব সিম্পল অঙ্কটা ছিল। এবছর কিন্তু ওই চ্যাপ্টার থেকে যদি অঙ্ক আসে তাহলে একটু টাফ আসবে। সময় নির্ণয় করতে দিয়েছিল, এবছর সুদ নির্ণয় করতে বলতে পারে, বা সুদ আসল বলতে পারে, বা শতকরা হার বলতে পারে, বা আসল এবং সুদ কোনোটাই জানা নেই, তাহলে যে নিয়মটা হয় সেটা একটু কঠিন হয়, সেই নিয়মের উপরে আসতে পারে। অর্থাৎ গত বছরে যে নিয়মের উপরে অঙ্কটি এসেছে সেই নিয়মটিকে একবার দেখে নাও, তারপর সেটাকে অ্যাভয়েড করে বাকি এক্সাম্পলগুলোকে ভালো করে তৈরি করে ফেলো। তো এই যে অঙ্কের নিয়মগুলি বললাম যে অঙ্ক তুমি কিভাবে করবে সেটা দেখো যে খুব বেশি অঙ্ক হবে না। এই 6 দিনে তুমি বেশি অঙ্ক করবে না, কিন্তু ইম্পর্টেন্ট অঙ্কগুলোকে বেশি করে করবে। চেষ্টা করবে প্রতিটি নিয়মের উপরে অঙ্ক একটা অন্তত করে যাব। আমি যে 100টি কোশ্চেনের যে সাজেশন দিয়েছি সেই সাজেশনটাকে ভালো করে ফলো করে যাও। ওই 100টি অঙ্ক বা 100টি নিয়মের বাইরে কোনো অঙ্ক আসতে পারে না, বা আসার সম্ভাবনা খুবই কম। তো সেই 100টি অঙ্কের যে সমাধান সেই সমাধানের ভিডিও আমি 2-1 দিনের মধ্যেই আপলোড করার চেষ্টা করছি। তো সেই ভিডিও দেখে তোমরা অঙ্কের প্রস্তুতি নিয়ে নিও। তার আগে পর্যন্ত তোমরা এইভাবে 28টি সালের যে কোশ্চেন পেপার রয়েছে সেখান থেকে অঙ্কের প্র্যাকটিস করে যাও। মনে রাখবে খুব বেশি পড়াশুনো একবারে করবে না, অল্প অল্প করে করো, এবং
কিছুটা সময় বাদে বাদে গ্যাপ দাও, যেটা আগের এপিসোডে আমি বলেছি। সেই নিয়ম ফলো করেই তোমরা অঙ্ক করতে থাকো বেশি করে। আর 10টা ফিগার একদম দিনের শুরুতেই করে রাখো বা দিনের শেষে গিয়ে করো, যখনই করো 10টা ফিগার করে রাখো। আর সারাদিন কিন্তু বেশিটা সময় অঙ্কের পিছনে ব্যয় করো। নাম্বার 3, ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ভাষা পাঠ। ছোট্ট একটা অনুচ্ছেদ থাকবে, সেই অনুচ্ছেদটা পড়ে ইনস্ট্যান্টলি তারপরে 4টে কোশ্চেনের অ্যান্সার করতে হবে। তো এই যে অনুচ্ছেদের উপরে 20টি কোশ্চেন থাকবে, 25 নম্বর থাকবে, সেই অনুচ্ছেদটি কিন্তু খুবই সহজ বলে মনে হলেও ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা সেখানেই থাকে। আমি আগের যে এপিসোডগুলো আপলোড করেছিলাম সেখানে বারবার বলেছিলাম যে অনুচ্ছেদটি যখন একবার পড়ে নেবে সেখানে তুমি ভাবার্থটাকে বুঝে নেওয়ার চেষ্টা করবে এবং কোশ্চেন পেপারগুলো দেখার পরে কোশ্চেনের অ্যান্সার কোথায় আছে সেটাকে আবার খুঁজে বের করবে। অনুচ্ছেদের মধ্যে যদি লাইনটি থাকে আন্ডারলাইন করে কোশ্চেনের দাগ নাম্বার দিয়ে রাখবে যে 61 দাগের অ্যান্সার এই জায়গাটাতে আছে, 62 দাগের অ্যান্সার এই জায়গাটিতে আছে, 63 দাগের অ্যান্সার কোনো জায়গায় নেই। তাহলে কি করবে, আবার পড়ো, ভাবার্থটার থেকে দেখবে যে অ্যান্সারটিকে খুঁজে পাবে। যখন গল্পগুলিকে পড়বে তখন খুব মন দিয়ে পড়বে, চেষ্টা করবে একবারে পুরোটা বুঝে নেওয়ার, না পারলে 2বার পড়ে বুঝে নিতে হবে। বেশিবার কিন্তু পড়ার সময় হলে গিয়ে পাবে না। তার জন্য আগের এপিসোডে যেটা বলেছি সেই জিনিসটাকে কন্টিনিউ করে নিয়ে যাও, যে একটা পেপার নাও, বাংলা পেপার বা যাদের যে ভাষা সেই ভাষার একটা পেপার নাও, নিয়ে সেই পেপার থেকে ছোট্ট একটা গল্পকে পড়ে নাও, খবর বা গল্প যাই হোক, পড়ার পরে অন্য একজনকে বলো এখান থেকে আমাকে কোশ্চেন জিজ্ঞেস করো। যখনই কোশ্চেন জিজ্ঞেস করবে, যখন দেখবে যে কোনো একটা কোশ্চেনের অ্যান্সার তুমি পারছো না, তখন তুমি পেপারটাকে আবার নিয়ে আবার পড়ো যে আমি একবার পড়ে কেন পারলাম না। খুব মন দিয়ে যদি একবার গল্পটাকে পড়ো তাহলে দেখবে যে তুমি পারছো। যদি এরকম থাকে, কোনো এভিডেন্স থাকে বা কোনো তথ্য থাকে যে সাল দিয়ে থাকলো বা ওজন দিয়ে থাকলো, সেই তথ্যটা যদি তুমি তখনই মনে করতে না পারো, কোনো ভয় পাওয়ার ব্যাপার নেই। যে তোমাকে কোশ্চেনটি করবে তাকে বলবে যে দেখো ওই মিডিলের দিকে একটা তথ্য দেওয়া আছে, ওখানে কতজন মারা গেছে বা কত কেজি বা কতদিন আগের ঘটনা দেওয়া আছে। কারণ তুমি পরীক্ষার হলে প্রশ্নপত্র সামনেই থাকবে, ওইটা তোমার মুখস্থ রাখার দরকার নাই বা খুব বেশি মনে রাখার দরকার নেই। উত্তরপত্রে তুমি যখন প্রশ্নপত্রে কোশ্চেনটাকে দেখবে তখন ওই জায়গাটাকে আন্ডারলাইন করে ওই জায়গাটা দেখে তোমাকে অ্যান্সার করতে হবে। সেই জন্য বাংলা নিয়ে খুব বেশি টেনশন করার দরকার নেই, জাস্ট এই প্র্যাকটিসটা প্রতিদিন চালিয়ে যাও। তাহলে দেখবে জওহর নবোদয় বিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষার দিন তোমার মতো এত ভালো প্রস্তুতি আর কারো নেই, যদি তুমি এই নিয়মগুলোকে ফলো করো। আর হ্যাঁ, আমি বারবার বলেছি যে তোমার যদি অনেকক্ষণ পড়তে পড়তে আর ভালো না লাগে, তুমি একটু রেস্ট নাও, তুমি টিভি দেখতে পারো, 30 মিনিট 20 মিনিট টিভি দেখে নাও। যে চ্যানেল তোমার ভালো লাগে সেই চ্যানেল দেখো, কার্টুন ভালো লাগলে কার্টুন দেখো, বা অন্য কিছু যদি ভালো লাগে সেইগুলোকে দেখতে থাকো। প্রচুর খুশি মনে থাকো, অন্যের সাথে গল্প করো এবং প্রচুর পরিমাণে জল খাও। এগুলো আমি আগেও বলেছি, আবারও বলছি। আর হ্যাঁ, যদি মনে করো যে পড়তে পড়তে কষ্ট হয়ে গেছে, একটু গল্প শুনে নিই, মনটাকে ডাইভার্টেড করে নিই বা একটু রিল্যাক্স করে নিই, তাহলে ইউটিউবে গিয়ে ইনফো সাগর, INFOSAGAR, ইনফো সাগর চ্যানেলে দেখবে কিছু আমার তৈরি করা ভৌতিক গল্প আছে, সেই গল্পগুলোও কিন্তু তোমরা শুনে নিতে পারো। বা অন্য কোনো টিভি বা রেডিও বা অন্য কোনো কিছু তোমরা শুনে এন্টারটেইনমেন্টের বিষয়গুলিকে নিয়ে তোমরা রিল্যাক্সড হয়ে নিতে পারো। তো প্রতিদিন অন্তত 10 থেকে 12 ঘন্টা এইভাবে খাটতে থাকো। 100টি প্রশ্নের যে সাজেশন আমি তৈরি করেছি সেই ভিডিও খুব তাড়াতাড়ি আমি আপলোড করব, সেই কটাকে দেখে যাবে। পরীক্ষার হলে গিয়ে অঙ্ক নিয়ে আর কোনো সমস্যা হবে না তোমার। তো ততদিন পর্যন্ত প্র্যাকটিস চালিয়ে যাও, খুব চেষ্টা করো, সময় নষ্ট করবে না, নিজেকে ভালো রাখো, সুস্থ রাখো। পরীক্ষার হলে গিয়ে পরীক্ষায় তোমাকে সবকটি অ্যান্সারই করতে হবে, চান্স তোমাকে পেতেই হবে। এই দৃঢ় প্রতিজ্ঞা তোমাকে রাখতে হবে আজকের পর থেকে।